ভাবুন তো, আপনি এমন এক মিশনে আছেন যেখানে সামান্যতম ভুল মানেই ধ্বংস, যেখানে শত্রুদের চেহারা বদলায় কিন্তু উদ্দেশ্য থাকে একটাই, যেখানে ভুলের কোনো স্থান নেই, একটি সিদ্ধান্ত যা একটি পৃথিবী ভাগ্য বদলে দিতে পারে, আর একজন মানুষ যার কাছে অসম্ভব বলে কিছুই নেই। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যাব এমনই এক থ্রিলিং অ্যাডভেঞ্চারে যেখানে প্রতিটি মুহূর্তে আপনার শ্বাস আটকে আসবে। চলুন শুরু করা যাক মিশন ইম্পসিবল ফেল আউটের গল্পে। গল্পটা শুরু হয় ইথান হান্ট এর একটি স্বপ্ন দিয়ে। সে তার স্ত্রী জুলিয়া মেজরকে হারানোর দুঃস্বপ্ন দেখে। এই স্বপ্ন শুধু তার অতীতের বেদনাকেই মনে করিয়ে দেয় না, বরং তার বর্তমান মিশনের জটিলতাকেও ইঙ্গিত করে। ইথান এবং তার দল IMF ইম্পসিবল মিশন ফোর্স এবারের মিশনে 3টি প্লুটোনিয়াম বোমা উদ্ধার করতে হবে, যা বিশ্বের জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইথান হান্ট এবার এমন এক মিশনে যেখানে একটু ভুল মানেই নিউক্লিয়ার বিস্ফোরণ। ভয়ানক সন্ত্রাসী সংগঠন অ্যাপসোল 3টি প্লুটোনিয়াম কোড চুরি করেছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই মিশন ইথান এবং তার টিম বেনজি ও লুথার জন্য সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন ইথান তার টিমের জীবন বাঁচাতে গিয়ে প্লুটোনিয়াম কোর হাতছাড়া করে ফেলে। এখন কি হবে? CIA ডিরেক্টর এরিকা স্লোন মনে করেন ইথানের উপর একা ভরসা করা ঠিক হবে না। তাই সে আগস্ট ওয়াকার নামে এক ব্লোটার এজেন্টকে ইথানের সাথে পাঠায়। ওয়াকার এমন এক এজেন্ট যে নিয়মের তোয়াক্কা করে না। ইথান ও ওয়াকার প্রথমে প্যারিসে যায় এবং ডিলারের সাথে দেখা করে, যার নাম দ্য হোয়াইট উইন্ডো। সে জানায় প্রটোকিয়া ফিরে পেতে হলে ইথানকে সলোমন লেনকে মুক্ত করতে হবে। হ্যাঁ, এটাই সেই ভয়ানক ব্যক্তি যে গোস্ট প্রোটোকলের সময় ধরা পড়েছিল। প্লুটোনিয়ামের অংশ হাতছাড়া হওয়ার পর ইথান জানতে পারে যে এটি দ্য অ্যাপসোল নামে একটি সন্ত্রাসী গ্রুপের হাতে চলে গেছে। এখন গ্রুপের নেতা হলেন সলোমন লেন, একজন দুর্দর্শ ও বিপজ্জনক অপরাধী যাকে ইথান আগে গ্রেফতার করেছিল। এবার লেন পালিয়ে গেছে এবং সে 3টি প্লুটোনিয়াম বোমা তৈরি করে, যা দিয়ে বিশ্বকে ধ্বংস করার পরিকল্পনা করে। একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে ইথান তার টিমের সাহায্য সলোমন লেনকে মুক্ত করে। কিন্তু তখনই গল্পের মোড় নেয় অন্যদিকে। ধীরে ধীরে ইথান বুঝতে পারে ওয়াকার আসলে অ্যাপসোলের সাথে কাজ করছে এবং সলোমন লেনের মূল সহযোগী। লন্ডনে ইথান বুঝতে পারে যে তার দলের ভেতরে একজন বিশ্বাসঘাতক আছে। এই বিশ্বাসঘাতকতা তার মিশনকে আরও জটিল করে তোলে। ইথান এখন শুধু শত্রুদের সাথে লড়াই করলেই হবে না, বরং তার নিজের দলের ভেতরে শত্রুটাকেও চিহ্নিত করতে হবে। ওয়াকার ও লেনের প্ল্যান সফল হলে বিশাল ধ্বংস সংযোগ হবে। তারা 2টি নিউক্লিয়ার বোমা সেট করে রাখে, একটি কাশ্মীরে, একটি গোপন জায়গায়। ইথান হেলিকপ্টার নিয়ে ছুটে যায় ওয়াকারকে থামাতে, আর বেনজি, লুথার এবং আইসাল ফার্স্ট কাশ্মীরে গিয়ে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করে। এবারে ইথান আর ওয়াকারের মধ্যে দারুণ একটা এয়ারবন ফাইট হয়, যেখানে শেষ পর্যন্ত ইথান একটুর জন্য ওয়াকারকে হারিয়ে দেয়। অন্যদিকে বেনজি আর লুথার একসাথে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রায় মৃত্যুর মুখে পড়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে ইথান বোমার বিক্টর বন্ধ করে দিতে সক্ষম হয়। আর এভাবেই মানবজাতি ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। শেষে সলোমন ধরা পড়ে, ওয়াকার মারা যায়, আর ইথান হান্ট আবারও প্রমাণ করে দেয় যে অসম্ভব মিশন আসলেই অসম্ভব নয়। কিন্তু মুভির শেষে একটা ইঙ্গিত পাওয়া যায় যে অ্যাপসোলের গল্প এখানেই শেষ হয়নি, ভবিষ্যতে আরও বড় কিছু অপেক্ষা করছে। মিশন ইম্পসিবল ফলআউট শুধুমাত্র একটি অ্যাকশন মুভি নয়, এটি একটি রোলার কোস্টার রাইড, যেখানে প্রতিটি মুহূর্তে আপনি উত্তেজনায় কাবু হয়ে যাবেন। টম ক্রুজের অসাধারণ পারফরমেন্সে চোখ ধাঁধানো স্টান্ট এবং জটিল প্লট টুইস্ট আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। যদি আপনি থ্রিল এবং অ্যাকশন প্রেমী হন, তাহলে এই মুভিটি আপনার জন্য অবশ্যই দেখার মতো। আর হ্যাঁ, ভুলবেন না, অসম্ভবকে সম্ভব করার জন্য ইথান হান্ট সবসময় প্রস্তুত। তো বন্ধুরা, এই ছিল মিশন ইম্পসিবল ফেল আউট মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও দারুণ দারুণ মুভি এক্সপ্লেন পেতে মিষ্টি বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।